السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على بسم الله الرحمن الرحيم وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم آمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মুবারক মৌসুম, ইবাদতের বীজ বপন করার মৌসুম, ঈমানের জমিতে আমলের ইবাদত বন্দেগীর চাষাবাদের এই স্বর্ণীর মৌসুমের অত্যন্ত মুবারক দিন ইয়াউমুল জুমা। আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে তার দরবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে সিজদারত হওয়ার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকর গুজার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। রজব মাস, রজব মানে সম্মানিত, রজব এটা তারজিব থেকে উৎকলিত। তারজিব মানে হলো পারস্পরিক রেসপেক্টেশন, সম্মান প্রদর্শন করা। ইসলাম আবির্ভাব হওয়ার আগ থেকে আইয়াম জাহেলিয়ার মানুষ এই দিনগুলোকে অত্যন্ত সম্মান করতেন। ফিস্ক ফুজুর, জিদাল, মারামারি, হানাহানি এগুলো থেকে তারা বিরত থাকতেন। এই সম্মান প্রদর্শনের দৃষ্টিকোণ থেকে এই মাসের নামকরণ করা হয়েছে রজব।
রজবকে রজব বলা হয় এই জন্য যে রজব এই মাসটা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত একটি মাস, যে মাসকে আল্লাহ রাসূল স্বয়ং শাহরুল্লাহ হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ রজব হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 12টি মাসের মালিকানা কার? আল্লাহ। 12টি মাসের মালিকানা তো আল্লাহ। তাহলে রজব মাসকে আল্লাহ রাসূল ইন্ডিকেট করছেন, রজব মাসকে আল্লাহ রাসূল মেনশন করে বলছেন রজবু হুয়া শাহরুল্লাহ, রজব এটা আল্লাহর মাস। তাহলে বোঝা যায় এই মাসের আলাদা একটি বৈশিষ্ট্য, আলাদা একটি গুরুত্ব এই মাসের আছে। আমাদের সর্বপ্রথম করণীয় হলো এই মাসের চাঁদ দেখার পর থেকে দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এরপরে ফরজ, ইবাদত, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, এই কম্পালসারি যে ইবাদত গুলো আছে যথাযথভাবে সময় মতো ইবাদত গুলোকে আদায় করার জন্য সচেষ্ট হওয়া। ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদার পরে যত রকমের নওয়াফিল, যত রকমের নফল ইবাদত আছে, মুস্তাহাব ইবাদত আছে, এই ইবাদত গুলো বেশি বেশি করে করার জন্য চেষ্টা করা। 3 নম্বর, এই মাসের 30 দিনের ভিতরে যে কোনো একটা দিন রোজা রাখা। রজব মাসের 27 তারিখ দিবাগত রাত, যেটা আমরা মেরাজের রোজা বলি, ইসলাম শরীয়তের ভেতরে মেরাজের রোজা বলতে এরকম কোন নাম ইসলাম শরীয়তের ভেতরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর সাহাবায়ে কেরামদেরকে মেরাজের ঘটনার ব্রিফিং দিয়েছেন। আল্লাহ রাসূল স্বয়ং নিজেই সাহাবায়ে কেরামদেরকে ব্রিফ করেছেন মেরাজের রাত কি কি আল্লাহ রাসূলের সাথে ঘটেছিল এবং আল্লাহ রাসূল কি কি দেখেছেন, মেরাজ পরবর্তী কি আমল, সেই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন। কিন্তু মেরাজ উপলক্ষ করে স্পেশাল কোন ইবাদতের কথা আল্লাহ রাসূল বলেন নাই। তবে রজব মাসে ভেতরে ইবাদতের গতি বাড়ানোর জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। এজন্য রজব মাসের যে কোনো একটা দিন একটি নফল রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূলের একটি হাদিস বর্ণিত আছে। কেউ যদি সবে মেরাজের পরদিন রাখতে চান রাখতে পারবেন, কেউ যদি তার আগে রাখতে চান রাখতে পারবেন। আমি আগে রেখেছি, তুমি পরে রেখেছো কেন, এভাবে মারামারির কোন অবকাশ, কোন সুযোগ আল্লাহ রাসূলের শরীয়তের ভেতরে নাই। কথা স্পষ্ট। এজন্য 4 নম্বর আমল হলো একটি রোজা রাখা। আপনার যদি ভালো লাগে তাহলে সবে মেরাজের পরের দিন 27 তারিখ দিন আপনি রোজা রাখতে পারেন। আপনার যদি ভালো লাগে তার আগে, অর্থাৎ রজবের যে কোনো একটা দিন, ইয়াউমান মির রজব, হাদিসের ভাষা হলো ইয়াউমান মির রজব, রজবের যে কোনো একটা দিন। ইয়াউমান মানে যে কোনো একটা দিন, এই দিকে যে কোনো একটা দিন। ইয়াউমান মিন মানে থেকে, রজব মানে রজব, তো মির রজব ইয়াউমান, রজব থেকে যে কোনো একটা দিন। এখানে আল্লাহ রাসূল 27 তারিখ, 26 তারিখ, 25 তারিখ এরকম আল্লাহ রাসূল মেনশন করে কোন তারিখ বলেন নাই। তাহলে মেরাজের রোজা বলতে আমরা যেটা বলি এই হাদিসের ভেতরে পাওয়া যায় না। এজন্য আল্লাহ রাসূল যে দিনকে, যে মাসকে, যে আমলটাকে আল্লাহ রাসূল যেভাবে করেছেন, ওইভাবে যদি আল্লাহ রাসূলের শিখানো শিক্ষা এবং পদ্ধতি তরিকা অবলম্বন করে যদি আমি আমলটা করি, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আর যদি আমার ইবাদত আমার রাসূলের তরিকার বিরুদ্ধে যায়, আমার রাসূল শিখিয়ে দিয়েছেন আমলের একটা পদ্ধতি, আমি মন গড়া আরেকটা পদ্ধতি গবেষণা করে
আমি ইবাদতটা করলাম, আমলটা করলাম, লা ইউকবালা মিনহু, কুসিত কালেও আল্লাহ কবুল করবেন না। নাম্বার 5, গুনার গতি কমিয়ে দিতে হবে। গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ এই মাসকে আইয়ামে জাহেলিয়ার মানুষ যারা বেঈমান, কাফের, মুশরিক, তারা যদি এই দিনগুলোকে সম্মান করে নাফরমানি থেকে বিরত থাকে, তাহলে একজন মুসলমানের তো আরো বেশি সম্মান করে নাফরমানি থেকে, গুনার কাছ থেকে বিরত থাকা দরকার। যে যেখানে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে, পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন। বান্দার হকের মধ্যে মা বাবার হকের পরে আত্মীয় স্বজনের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে বলেন, ওয়া বিদিল কুরবা, ও বান্দা বান্দী, সর্বপ্রথম আমার হক আদায় করো। আল্লাহর হক হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর সাথে কুফরি না করা, আল্লাহর সাথে শিরক না করা, এটা হলো আল্লাহর হক। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এবার বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কার? কথা বলেন, মা বাবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হক মা বাবার। এজন্য মা বাবার হক আদায় করো। 3 নম্বর, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। আত্মীয় স্বজনের হক কি? আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে সর্বাত্মক সহযোগিতা করা, আত্মীয় স্বজনের ব্যথায় ব্যথিত হওয়া, আত্মীয় স্বজনের সুখে সুখী হওয়া, খুশি হওয়া, এভরিথিং। আপনারা তো বুঝেন, স্ট্যাটাসের দোহাই দিয়ে, ব্যাকগ্রাউন্ড এবং সোসাইটির ইমেজ আর ক্লাসের দোহাই দিয়ে গরিব দুঃখী দরিদ্র আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা মারাত্মক অপরাধ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের রিজিকের মধ্যে বরকত চাও, তোমাদের আয় রোজগারে বরকত হোক, তোমাদের টাকা পয়সা বরকত হোক, তোমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হোক, চাও? সাহাবায়ে কেরাম বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা তো অবশ্যই চাই আমাদের আয় রোজগারে যাতে বরকত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ইয়াসির রাহিমা, 2-3টা আমলের কথা বলছেন আল্লাহ রাসূল। ওখানে অন্যতম আমল হলো, তুমি যদি তোমার হায়াতের ভেতরে বরকত চাও, তোমার আয় রোজগারের ভেতরে বরকত চাও, তাহলে তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আত্মীয় স্বজনের হক আদায় করো, ওয়াবিদিল কুরবা। আল্লাহ রাসূল বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলে তো শেষ। এটা তো আমরা কত জুমা শুনছি। মা বাবার পরে যত আত্মীয় স্বজন আছে, সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা একজন ঈমানদারের চরিত্র। যেদিন সর্বপ্রথম আমার রাসূল জিবরাইল আলাইহিস সালামের সাথে মুলাকাত করলেন গায়ে হারার ভেতরে, জিবরাইলকে যখন দেখলেন আমার রাসূল অত্যন্ত ভয় পেলেন। 5টি আয়াত নাযিল হওয়ার পর আমার রাসূল অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের ভেতরে এসে খাদিজাকে ডাক দিলেন, ইয়া খাদিজা, খাশিতু আলা নাফসি, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। ও খাদিজা, তুমি কই? আসো তাড়াতাড়ি, আমার শরীর কাঁপতেছে, আমার মনে হয় জ্বর আসবে, আমার মনে হয় শরীর খারাপ হবে।
खशीतु अला नफ्सी, बुखारी शरीफ में रवायत। बाबू कैफ कान बदउल वही इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, একেবারে বুখারী শরীফের প্রথম পারা ওহী আসার পথ এবং পদ্ধতি ওঠার ভিতরে হাদিস আছে। আর খাদিজা, আসো আমার একটু কবর মুড়ে দাও, আমার তো নিজেকে নিয়ে শঙ্কিত হচ্ছি, আমি বেশি দিন আর বাঁচবো না। খাদিজা তো কুবরা তাড়াতাড়ি আসলেন, সব কাজ করে তাড়াতাড়ি আসলেন, স্বামীর সাথে কথা বললেন, স্বামীর দুঃখের কথা, ভীত সন্ত্রস্ততা, দুশ্চিন্তার কথা শুনলেন। অনেক বিবি আছে, স্বামী যখন বাইরে থেকে ভেতরে আসে, স্বামীর মন মানসিকতা মেন্টালিটি চিন্তা করে না, স্বামীর চেহারার দিকে তাকায় না, মাত্র বিভিন্ন কমপ্লেন শুরু করে, এটা আনো নাই, ওটা আনো নাই, এটা করো নাই, ওটা করো নাই। নাই জান্নাতে বিবির যে গুণগুলো আল্লাহ রাসূল বলছেন, ওটার এক নম্বর গুণ হলো ইমরাতুন সালিহাতুন, সতী সাধবী, আইডিয়ালিস্ট, আদর্শবতী রমণী, যে স্বামীর সুখে সুখে হয়, স্বামীর দুঃখে দুঃখে হয়। দুঃখমাত্র আগে স্বামীর চেহারা দেখে, স্বামীর মেন্টালিটি বুঝার চেষ্টা করে, স্বামীর মন মানসিকতা বুঝে তারপরে নিজের প্রয়োজনীয় কথা বলে। অনেকে আছে ঢুকার পরে সালাম দেওয়ার পরে স্বামীকে বসার জন্য সহযোগিতা করে, বসার পরে ফ্রিজ থেকে ঠান্ডা অথবা গরম, স্বামী যেটা চায় আপনাকে এক কাপ চা বানিয়ে দিই বা আপনার জন্য এক কাপ জুস করি, এক গ্লাস জুস করি। এগুলো স্বামীকে বসানোর পরে রেস্টে রাখার পরে স্বামীর পাশে বসে তখন বলে যে আপনার কি মন খারাপ, আপনার মুড অফ কেন, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার মন ভালো না, কি হয়েছে? তখন এই স্বামী মনের ব্যাপারটা স্বামীর সাথে শেয়ার করে। আর যারা এইভাবে স্বামীর সাথে স্বামীর সাথে নিজেকে প্রেজেন্ট করতে পারে না, স্বামী তাদেরকে মহব্বত করে না, স্বামীর অন্তরে একটা ব্যথা কচকচ করে, আরে গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু দিনদার মোত্তাকির হাজদার ভালো একজন ও আমি পাই নাই, আফসোস থেকে যায় মনের ভিতরে। খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, সবকিছু শোনার পর দৌড়ে আসলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বৃত্তান্ত দিলেন। খাদিজাতুল কুবরা প্রশান্তের বাণী শোনালেন, আল্লাহ লা ইউযিকা আল্লাহু আবাদা। আল্লাহর কসম করে বলে, ও আমার প্রিয়তম স্বামী, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার জীবন নাশ করবেন, জীবনটা ধ্বংস করবেন তো দূরের কথা, আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীতে অপমান অপদস্থ করবে না। এই কনফিডেন্স আমি স্ত্রী হিসেবে আমার আছে, কারণ একজন স্ত্রী, একজন ঘরের বিবি তার স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো জানে। বুটেড সুটেড পাগড়ি জুব্বা নিয়ে আমরা বাইরে কত স্টাইল, কত একেবারে নিট এন্ড ক্লিন জেন্টলম্যান 100%, কিন্তু ঘরে যাওয়ার পরে আমার মুখের ভাষা কত জঘন্য, আমার বিবি সারা পৃথিবীর কেউ জানে না। মুখে সব পরি, বগল মে ইট, উপরে ফিটপাত, ভিতরে সদরঘাট নাই আছে। আমাদের খাদিজা বলে, আমার প্রিয়তম স্বামী, আমার চেয়ে আপনাকে পৃথিবীর কেউ চিনে না। আপনার ভেতরে যে আদর্শ চরিত্র আপনার ভেতরে আছে, যে গুণ আপনার ভেতরে আছে, এই গুণান্বিত মানুষকে আমরা ধ্বংস করবেন দূরের কথা, তার কিঞ্চিত ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে হতে দেবেন না। আল্লাহ লা ইউযিকা আল্লাহু আবাদা। আম্মাজান আয়েশা আল্লাহ রাসূলের দিকে বৈশিষ্ট্য বলছেন, সর্বপ্রথম আম্মাজান আয়েশা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আল্লাহু আকবার, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহমা,
আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তা ছিন্ন করেন না। আরব বিশ্বে আপনার বিশাল স্ট্যাটাস, আকাশ চুম্বি জনপ্রিয়তা আপনার, সাইয়্যিদুল মুরসালিন আপনি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আপনি, সৃষ্টি জগতের ভেতরে আপনি সেরা। এত কিছু থাকার পরেও আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। ইন্নাকা লা তাসিলুর রাহমা। এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে যে আপনার সাথে আত্মীয়তা রক্ষা করে তার সাথে আত্মীয়তা বজায় রাখা, এটাকে সেরা রহমি বলে না। সেরা রহমি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, হলো যে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক জুড়ার চেষ্টা করা। আমার ভিতরে একটা ইগো কাজ করে, আমি তার চেয়ে কম নাকি, সে যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চায়, হুজুর আমি জোর করে রাখবো। হ্যাঁ, এই জোর করে রাখার নাম সেরা রহমি। হ্যাঁ, আপনি একবার, দুইবার, তিনবার চেষ্টা করলেন, আপনি ৭ দিন চেষ্টা করলেন, এরপরে যদি সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি দায়মুক্ত হয়ে যান। এই জন্য আল্লাহর ওয়াস্তে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। এই যে শাবান, রমজান মাস আসতেছে, ইফতারি নিয়ে, বিভিন্ন উপঢৌকন নিয়ে, বিভিন্ন গিফট নিয়ে, আমার আত্মীয় স্বজন যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে যাকাতের টাকা নিয়ে তার কাছে যাওয়া, তার খোঁজ খবর রাখা, এটাই হলো সিলা রহমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর পাড়ায় কতবার ফজরের নামাজের পর পড়ছি, ৮ নম্বর পাড়ায় হাদিস আছে প্রথম পৃষ্ঠায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞেস করে, আইয়ু আমালিন ইযা আমালতু ফাআদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু আমলের কথা আমার বলে যে আমল করলে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ওয়াসিলার রাহমা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, সিলা রহমি করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মজবুত করো আত্মীয়তার সম্পর্ক। তুমি কোটিপতি, তোমার বোন গরিব, তুমি লাখপতি, তোমার ভাই গরিব, তুমি ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সোসাইটিতে তোমার আলাদা একটা স্ট্যাটাস আছে, আর তোমার ভাই গ্রামে থাকে, তুমি অ্যাপার্টমেন্টে থাকো, ফ্ল্যাটে থাকো, চট্টগ্রাম শহরে তোমার বিশাল একটা ইমেজ, আর তোমার ভাই গরিব চাষা, এজন্য তোমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবে না, হারাম 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 করবে, জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলতেন, আল্লাহ রাসূল এমন ভাবে চলতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নরমাল মানুষ পর্যন্ত আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে রাস্তায় বসিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। আমাদের কাপড় একটু নিট এন্ড ক্লিন হলে কোন রিক্সাওয়ালা করবে, এই না, কত বড় সাহস, আমার কাপড় হাত দিছিস, প্রাইভেট কারের গায়ে যদি একটু হাত থাকে, জানোস এই গাড়ির দাম কত, নোংরা হয়ে যাবে। চাকর বাকরের সাথে গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে এমন আচরণ করে অনেক গুনাহগার কত লাগা। সবকিছু কার না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তো চাইলে আমার রাস্তায় নিয়ে আসতে পারতেন, আর এই রাস্তার মানুষটাকে প্রাইভেট কারের মালিক বানাতে পারতেন। आदमियत दे बाज़म मुसलमान कर दे, आदमियत दे बाज़म मुसलमान कर दे, अल खुदा कुर्बा सवम एहसान और एहसान कर दे। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, কখনো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কারোর সাথে যদি সম্পর্ক নষ্ট থাকে, তাড়াতাড়ি সম্পর্কটা তৈরি করে ফেলেন, সম্পর্কটা মজবুত করেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিম যার মা বাবা নাই, বেসিক্যালি যার বাবা নাই, শৈশবে আমরা বড় হওয়ার পরে আমাদের অনেকের বড় হওয়ার পর তো বাবা মা মারা যায়, আমরা যখন প্রাপ্তবয়স্ক হই তখন আমরা এতিম থাকি না, এতিম বলা হয় ইনম্যাচিউরড, অপ্রাপ্তবয়স্ক ছোট বাচ্চা, যে শৈশবকালে বাচ্চা মারা গেছে, আমরা বলি না আমরা তো এতিম। এটা আমরা মজা করে বলি, কিন্তু ইসলামের পরিবেশে এতিম বলা হয়
ওই ইনমেচিউর ছেলে মেয়ে যারা ইনমেচিউরিটি ওই পিরিয়ডে যাদের বাবা মারা যায়, তাদের মা বাবা থাকে না, তাদেরকে বলে দিতি যখন প্রাপ্তবয়স্ক মেচুর হয়ে গেলা এতিম হয় না। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমাদের ঘরের ভেতরে তোমার এতিম ভাতিজা ভাতিজি আছে, ভাগ্নি আছে, তোমার ছোট্ট ভাই আছে, বাবা মারা গেছে শৈশবে, তুমি তার বাবা, বাবা তুমি তার বাবা। এতিমের সাথে ভালো সম্পর্ক, এতিমের হক বজায় রাখা, এতিমের হক বজায় রাখা। এতিমের হক কি? এতিমের হক এক নাম্বার, এতিমের সাথে ভালো ব্যবহার করা। আমার সন্তানের সাথে যেভাবে আমি ব্যবহার করি, আমার ভাতিজা বাবা মারা গেছে, আমার ভাই দুনিয়াতে নাই, আমার ভাতিজার সাথেও সেইভাবে ব্যবহার করা। অনেক আছি আমার সন্তানকে তুমি করে বলি, আপনি করে বলি, সোনামণি রাখি, হ্যাঁ কলিজার টুকরে রাখি, আর আমার ভাতিজার ছেলেকে দেখলে ধমকাই, আছে না নাই? মাসুম বাচ্চার কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ সহ্য করবেন না। এরকম যদি কারো ঘরে এতিম বাচ্চা থাকে, অনেকের কিন্তু কমপ্লেন আছে, মা মারা গেছে, বাবা মারা গেছেন, বাবা ছেড়ে চলে গেছে, মা মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, এই মেয়েটা নানুর ঘরে বড় হচ্ছে, অনেক মামি আছে, এই মেয়েটাকে মাসুম মেয়েটাকে কাজের চাকরানির চেয়ে জঘন্য ভাবে এই মেয়েটার উপর জুলুম করে। হারাম, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। ময়দানে বাসরে একদম জাহান্নামের চোখ, নাক, কান এসিটুকু দিয়ে ধোয়া বের হবে। বলাবলি করা হবে এই লোকগুলো কারা? তখন একদল ফেরেশতা বলবে, এরা ওই জালিম যারা এতিমের হক মেরে খাইছিল। এতিমের হক মেরে খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা জুলুম অনাচারের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, বাই ফোর্স, বাই ভায়োলেন্স, যারা নিজের এতিমদের হক নষ্ট করে, এতিমের হক দেয় না। অনেক চাচা আছে, যেটা আছে বাইফুল ভাতিজার হক দেয় না, নাই? অনেক ভাই আছে ভাগ্নিকে হক দেয় না, মেরে খাওয়ার কান্না করে। আরে ভাই, এই যে মেরে খাওয়ার কান্না করতেছি, ওইগুলি নিয়ে খবর দিতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে এতিমের হক খায়, তারা আসলে মাল খায় না, টাকা পয়সা খায় না, তারা আগুন খায়, জ্বলন্ত আগুন। ইয়াকুলুনা যুলমা ইয়াকুলুনা নারা যুলমা ওয়া সায়াসলাউনা সাইরা। সাইর একটা জাহান্নামের নাম, সাইর এটা এক প্রকারের আগুন। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় নাই, 10 মিনিট সময়, আরো অনেক কথা আছে। সাইর জাহান্নামে যখন যাবে, তারা অচিরেই তাদের পেটের ভিতরে আগুনের লেলিহান শিখে ধাও ধাও করে চলতে দেখবে, তাদের কান, তাদের চোখ, তাদের নাকের ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। নাউযুবিল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবা ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনো, এতিমদের লালন পালনকারী, এতিমদের রক্ষণাবেক্ষণকারী, এতিমের হক হেফাজতকারী, আর আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে এইভাবে থাকবো। এটা তো বলে আশারা বিস সাবাবা, এই তাশাহুদের আঙ্গুলকে বলা হয় সাবাবা, ওয়াল উসতা মারতাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাবা এবং উসতা শাহাদাত আঙ্গুলি এবং মারতাবা এভাবে আল্লাহ রাসূল দেখিয়ে এটা বলেছেন, ওয়াবাইনাহুমা ফাররাজা, ফাররাজা ওয়াবাইনাহুমা, দুইয়ের ভেতরে একটু ফাঁক ছিল। এই দুই আঙ্গুলের ভেতরে যে ফাঁক, আল্লাহ রাসূল বলেন, এতিমের লালন পালনকারী, এতিমের হক যারা যথাযথভাবে আদায় করে, এই সমস্ত পুণ্যবান উম্মত এবং আমি রাসূল জান্নাতে এইভাবে থাকবো। আল্লাহর ওয়াস্তে আমাদের ঘরে ঘরে এতিম আছে ভাই, এতিম ঘরে ঘরে আছে, এগুলো বিস্তারিত বলার দরকার নাই। যদি রহমতে আলামের সাথে জান্নাতে এভাবে থাকতে চান, এতিমের হক আদায় করে, এক কথাই শেষ। এর উপরে আর কথা
সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকগুলোকে কার্যকর আদায় করার তৌফিক দান করুন। ওয়া ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিন যারা, মিসকিন মানে বিধবারে আছে, দিনে এনে দিনে খায়, এদেরকে বলে মিসকিন। আর যাদের কিছুই নাই তাদেরকে বলে ফকির। যারা দিনে এনে দিনে খায়, অন্তত বিতেটুকু আছে, তাদেরকে কি বলে? মিসকিন বলে। আর যাদের কিছুই নাই, বর্তমানে রেল স্টেশনে যারা রাত খাটায়, কর্ণপুর রেল স্টেশনে, নিউ মার্কেটের ফুটপাথে রাস্তায় যারা রাত খাটায়, এদেরকে বলে ফকির। আর বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমাদের আশেপাশে অনেক মিসকিন আছে। তোমাকে চাইলে আবার বর্তমানে রেল স্টেশনের ফুটপাথে তোমাকে শোয়াইতে পারতো। আজকে তুমি বারহানাতে আসো, কিন্তু আমার এই বান্দাদের খোঁজ খবর রাখতে, এদের হক আছে। এদের হক হলো এদেরকে সহযোগিতা করা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এদের সাথে অনাচার অত্যাচারমূলক কথাবার্তা না বলা, এদেরকে ধমক না দেওয়া, এদেরকে ভালোবাসা দেওয়া, এদের সাথে সদাচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। এক নম্বর মা বাবার হক, দুই নম্বর আত্মীয় স্বজনের হক, তিন নম্বর এতিমের হক। কিসের হক? এতিমের হক। চার নম্বর মিসকিনের হক ওয়াল মাসাকিন। এরপরে 5 নম্বর আল্লাহ বলেন ওয়াল জারি যিল কুরবা, ওয়াল জারি যিল কুরবা, পাড়া প্রতিবেশীর হক। ও আমার বান্দাবান্দি, তোমার ঘরে মা বাবা আছে, মা বাবার হক আদায় করো। তোমার ফ্যামিলির ভেতরে আত্মীয় স্বজন আছে, তাদের হক আদায় করো। তোমার ফ্যামিলি মেম্বারের ভেতরে এতিম অনাথ আছে, তাদের হক আদায় করো। তোমার রিলেটেড পারসন, তোমার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ অনেক আল্লাহর বান্দাবান্দি, তোমার আত্মীয় স্বজনের ভেতরে মিসকিন আছে, গরিব আছে, কবরদক শূন্য, অত দরিদ্র মানুষ, নুন আনতে পান্তা ফুরাই এমন অবস্থা, তাদের হক আদায় করো। এইগুলোর হক আদায় করার পরে তোমার পীর সাহেবকে তুমি গিফট দাও, তোমার পীর সাহেবের দরবারে হাদিয়া নিয়ে যাও, তোমার খতিব সাহেবকে তুমি হাদিয়া দাও, কোনো সমস্যা নাই। কিন্তু এদের হক আদায় না করে তুমি যেগুলো পীরের দরবারে যাও, লাখ টাকা খরচ করো, খতিব সাহেবকে লাখ টাকা দামের গাড়ি কিনে দাও, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হকের হক আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আশপাশ, তোমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সোশ্যাল এলিমেন্ট, তোমরা সমাজবদ্ধ জীব, তোমাদের আশপাশে পাড়া প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশীর হক আদায় করো। পাড়া প্রতিবেশীর হক আদায় করো। পাড়া প্রতিবেশী দুই প্রকার, পাড়া প্রতিবেশী কয় প্রকার? নিকটবর্তী পাড়া প্রতিবেশী, আল্লাহ এদেরকে বলেছেন ওয়াল জারি যিল কুরবা। আবার কিছু পাড়া প্রতিবেশী দূরবর্তী পাড়া প্রতিবেশী, দূরবর্তী পাড়া প্রতিবেশী, এদেরকে আল্লাহ বলেছেন ওয়াল জারি যিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশী, ওয়াল জারি জুনুবি, দূরবর্তী প্রতিবেশী। উভয় রকমের প্রতিবেশীর হক তোমার উপরে আছে, তাদের হক আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের বড় জামাতের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল আল্লাহর কসম করেন, একবার, দুইবার, তিনবার আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কালু মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কার কথা বলছেন, কে ঈমানদার নয়? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, যে সুখে আছে কিন্তু তার পাড়া প্রতিবেশী সুখে নাই, যে পাড়া প্রতিবেশীর সুখে সুখী হয় না, পাড়া প্রতিবেশীর দুঃখে দুঃখী হয় না, লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, তার কথাবার্তা, তার লেনদেন, তার আগাছাড়া চলাফেরা সবকিছুর মাধ্যমে তার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, তার মাধ্যমে তার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, তার কারণে যদি প্রতিবেশী অনিষ্টতায় ভোগে, দুশ্চিন্তায় ভোগে, শঙ্কিত অবস্থায় ভোগে, কষ্ট ভোগে, তাহলে
আল্লাহ রাসূল একবার দুইবার নয় তিনবার কসম করে বলেন লা ইউমিনু সে ঈমানদার নয়। আমাদের প্রতিবেশীর ভিতরে অনেক আছে যার হাত পা যার কথাবার্তা চলাফেরার মাধ্যমে পাড়া প্রতিবেশীরা কষ্ট পায়, নাই? অনেক আছে। শুধু চিন্তায় থাকে আমার প্রতিবেশী যে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে তার ক্ষতি কেমনি করবো, তার ক্ষতি কিভাবে করা যায়, তার ইমেজ কিভাবে প্রতিষ্ঠা করা যায়। এখানে এই যে ওয়ালজারি দিল কুরবা ওয়ালজারিল জুনুব তাফসীরে অনেক রকম কথা আছে। দূরবর্তী প্রতিবেশী আর কাছবর্তী প্রতিবেশী, এই ব্যাপারে রেসপন্সিবল তাফসীর হলো আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাস বলেন, নিকটবর্তী প্রতিবেশী মানে আমার পাড়া প্রতিবেশী আবার মুসলমানও এবং আমার পাড়া প্রতিবেশী। ওয়ালজারিল জুনুব দূরবর্তী প্রতিবেশী মানে আমার পাড়া প্রতিবেশী কিন্তু মুসলমান নয়, অমুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে কি অনেক ঊর্ধ্বে। এজন্য ইসলামের প্রাথমিক যুগে দেখবেন অনেক যুবক সাহাবী তলোয়ার নিয়ে নিজের কাফের বাবার সামনে দাঁড়িয়ে গেছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফাকে বলে, ও ইবনে কুহাফা, তুমি আমার জন্মদাতা বাবা, আমি হাজারবার স্বীকার করি, যেখানে তাওহীদের কথা, যেখানে তাওহীদের প্রশ্ন আসবে, যেখানে ঈমানের প্রশ্ন আসবে, সেখানে ঈমান ছাড়া ব্লাড কানেক্টেড এই রিলেশন, এই সম্পর্কের কোনো ভ্যালু নেই। আমার সামনে থেকে তুমি সরে যাও, যদি এক সেকেন্ড দেরি করো আমার এই তলোয়ার তোমার দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। এটাই হলো ঈমান। ঈমানের সম্পর্ক। আমাদের মতো কিছু আলেম এই মুসলমানে কিভাবে দলাদলি, মারামারি, হানাহানি, রক্তারক্তি করতে পারে, একজন মুসলমান থেকে আরেকজন মুসলমান থেকে দূরে চলে যেতে পারে, মুসলমানের ভেতরে যাতে ফাটল সৃষ্টি হয়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, এইরকম কিছু বিভ্রান্তিকর আল্লাহর দ্বীনকে, আল্লাহর রাসূলের সুন্নাহ এবং আদর্শকে নিজের পেট এবং পকেটের জন্য বিজনেসের পণ্য সামগ্রীতে পরিণত করেছে। সোশ্যাল মিডিয়া করলে হাজারো আলেম দেখবেন। डॉक्टर इकबाल बच्चन लिबास खिजरे में पहनते हैं हजारों हसन, लिबास खिजरे में पहनते हैं हजारों हसन। अगर दुनिया में चलना है तो कुछ पहचान पैदा करो, বুদ্ধি নিয়ে কাজ করো। সবকিছুতে আমার বুদ্ধিটা খাটাই, শরীয়তের ব্যাপারে খাটাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার থেকে তার প্রতিবেশী মুসলমান হোক, মুসলিম হোক, নন মুসলিম হোক, তাহলে ইসলাম কত অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত ইসলাম কিভাবে দিছে, পৃথিবীতে আর কোন ধর্ম এই দৃষ্টান্ত দিতে পারে নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালজারিল কুরবা ওয়াল জুনুব, তোমার প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিধর্মী, তার হক আছে তোমার উপরে। এই হক হলো তার সাথে ভালো আচরণ করবা, তার সুখে সুখী হবা, তার দুঃখে দুঃখী হবা, তার ঘরে আগুন লাগলে জানালা দিয়ে থাকিয়ে তামাশা দেখবা না, পানির বালতি নিয়ে দৌড়ে যাবা। আপনি দেখেছেন হেফাজতে ইসলামের আন্দোলনে হাটহাজারী মাদ্রাসার পাশে বিশাল এক মন্দির, হিন্দুরা মুসলমানদের মসজিদে আগুন দিয়েছে, প্রমাণ আছে। মুসলমানের বাচ্চারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, প্রমাণ, হাজার প্রমাণ আছে। হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে সারা রাত। এটাই হল ইসলাম। কিন্তু কিছু নাস্তিক, কিছু ধর্ম বিদ্বেষী ইসলামের এই সময়
সঙ্গে কালো রঙে কালিমা লেপন করতে চায়, ইনশাআল্লাহ পারবে না, তো কখনো সম্ভব না। মেঘ কখনো সূর্যের আলোকে নিভিয়ে দিতে পারে সম্ভব। আল্লাহ রাসূল বলেন, হোক সে বিধর্মী, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ খ্রিস্টান, তার হক হলো তোমার হাত, তোমার মুখ, তোমার চলাফেরা, তোমার ফ্যামিলি মেম্বার কারো দ্বারা যাতে সে কষ্ট না হয়, নিরাপদ থাকে, তার সাথে গুড বিহেভিয়ার যেটা সেটা তার সাথে করতে হবে। রাফ ইউজেস তার সাথে কখনো করতে পারবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, শুআবুল ঈমান, বাইহাকি শরীফ, হযরত ইমাম বাইহাকির প্রসিদ্ধ হাদিসের কিতাব শুআবুল ঈমান, সহিহ হাদিসের কিতাব। হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মত পরিপূর্ণ ঈমানদার না যে পেট ভরে খেলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত, খায় নাই, খেতে পাই নাই, চুলো জ্বলে নাই, আর আমি মুরগির রোস্ট গ্রিল বানিয়ে খাচ্ছি। আমার ছেলে দোকান থেকে কক মুরগি কিনে এনে দিতে পানি করে ফ্রেন্ড সার্কেল নিয়ে সারা রাত মুরগি রোস্ট করে খায়, আর আমার প্রতিবেশী মধ্যবিত্ত ঘর তার ছেলে এরকম রোস্ট গ্রিল কখনো দেখে তাকিয়ে তাকিয়ে দেখে তৃষার্ত চোখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন ইয়াসবাউ, সে ঈমানদার নয়, আমার উম্মতের ভেতর সে মুমিন নয় যার পেট ভরা, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, তার প্রতিবেশীর পেটে খাবার নাই। এই হাদিসের মাথা এত কথা আছে, এত কথা আছে। আপনি ফ্রুটস নিছেন ঘরের ভেতরে, আপনি ফ্রুট দিচ্ছেন বাচ্চাদের জন্য, আপনি অল্প সীমিত আয়ের মানুষ, ফ্রুট পাড়া প্রতিবেশীর জন্য তো ফ্রুটস নিতে পারবেন না, তারপর আপনি 2 কেজি আপেল নিলেন, মোসাম্বি নিলেন, আঙ্গুর নিলেন, আপনার 2 মাস অন্তত আপনার বাসার সাথে লাগানো যে বাসা, ওই বাসায় কিছু দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভালো তরকারি রান্না করছেন, ওই তরকারি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন, তরকারির ভেতরে ঝোলটা বাড়িয়ে দাও, অন্তত তরকারি দিতে না পারলে ঝোল দিয়ে প্রতিবেশীর হক আদায় করো। সুবহানাল্লাহ। আমরা তো চাইনিজ খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, পাঠাওয়ার মাধ্যমে, অনলাইনের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা বাইরের খাবার নিয়ে আসছি, কিন্তু আমার প্রতিবেশী খেতে পারে না, এই খবর আমার ভেতরে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য হাত দিতে পারতেছি না, ওই সামর্থ্য নাই। আমার 4টা বাচ্চা, 1 কেজি আঙ্গুর আনছি, আমার বাচ্চাদেরকে না দিয়ে কেমনে দেবো? আমার রাসূল বলেন, তোমার আঙ্গুরের খোসা, তোমার মালটা এবং মোসাম্বির খোসা, কমলার খোসা এমন জায়গায় ফেলবা যাতে তোমার প্রতিবেশীর বাচ্চারা না দেখে। আল্লাহু আকবার কবিরা। এটাই হলো ইসলাম। ইসলাম আমাদের ভেতরে আছে, বলেন আমাদের ভেতরে নাই, ইসলাম আমাদের ভেতরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রার বর্ণনা, 2 জন মহিলা আলোচনা হলো। আল্লাহ রাসূল একজনকে জান্নাতি ঘোষণা করলেন, আরেকজনকে জাহান্নামী। হাদিসের কিতাবে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এই বিশাল হাদিসের কিতাবে আছে। হযরত আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ, একদিন আল্লাহ রাসূলের দরবারে 2 জন মহিলার আলোচনা হলো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাড়া প্রতিবেশীর ভেতরে একজন মহিলা আছে, খুবই দিনদার, আমার আখলাক ভালো, 5 ওয়াক্ত নামাজি, পর্দা করে, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দরুদ শরীফ পড়ে, নফল রোজা বেশি বেশি করে রাখে, এক কথায় ইবাদত করে বেশি। কিন্তু তার একটা অভ্যাস, তার মুখটা অত্যন্ত খারাপ, তার মুখের যন্ত্রণায় পাড়া প্রতিবেশী ঠিক থাকতে পারে না। আছে না নাই? কথা বলেন, নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া ফিন্নারি, এই মহিলার এত আমল থাকা সত্ত্বেও এই পাড়া প্রতিবেশীর হক নষ্ট করার কারণে জাহান্নামী। নাউযুবিল্লাহ। আরেক মহিলার আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেশি আমল করে না, নামাজ রোজাও বেশি করতে দেখা যায় না, দান খয়রাত বেশি করতে দেখা যায়, কিন্তু অত্যন্ত শান্তশিষ্ট, অত্যন্ত ভদ্র, তার জবানের ভাষা অত্যন্ত সুমিষ্ট, তার হাত অত্যন্ত নিরাপদ, পাড়া প্রতিবেশীর ব্যাপারে এত সিনসিয়ার আর এলার থাকে,
পাড়া প্রতিবেশীর বিপদে দৌড়ে যায়, তাদের ব্যথায় ব্যথিত হয়, তাদের দুঃখে দুঃখে হয়, কিন্তু আমল অল্প। আল্লাহ রাসূল বলেন ওয়াহিয়া ফিল জান্নাহ, এই মহিলা আমল কম থাকার পরেও জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং কথা বলতে গেলে অনেক। তারপরে ওয়াসাহিবি বিল জামবি, ওয়াসাহিবি বিল জামবি, ওয়াসাহিবি বিল জামবির মানে সাময়িকভাবে আমার প্রতিবেশী, সাময়িকভাবে আমার কি প্রতিবেশী। এই সাময়িক প্রতিবেশী অফিসের কলিগ, রিক্সায় ডাবল করে শেয়ার করে যাচ্ছে, অটো রিক্সা বলেন, সিএনজি বলেন, বাস বলেন, আমার পাশের সিটে যেই সহযাত্রী আছে আমার সাময়িক কলিগ। এই যে মসজিদে আমরা কয়েক ঘন্টার জন্য আসছি, আমরা একজন আরেকজনের প্রতিবেশী কিনা? কথা বলো। এইরকম সাময়িক প্রতিবেশী, এটা ফ্রেন্ড হতে পারে, এটা অল্প সময়ের জন্য সহযাত্রী, গাড়িতে, রেলে, বাসে হতে পারে, প্লেনে হতে পারে, অফিসের কলিগ হতে পারে, দোকানের পার্টনার হতে পারে, মসজিদের মুসল্লি হতে পারে, ক্লাসরুমের শিক্ষক আর ছাত্র ছাত্রী হতে পারে। এদের হক হলো আমরা যে কাটার বন্ধু হয়ে বসছি, আমার বসাতে যাতে আমার পাশের মুসল্লি কষ্ট না পায়। বুঝতে পেরেছেন? আমার সিটে এমন ভাবে অনেক, আমরা আমার নিজের সিটে বসি, দুইজন একজনের দুইজনের সিট মারি নাই, আমার পাশের জন একেবারে গেছতে 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 যদি ওই বাসের ওই ওয়ার্ডে না থাকতো তাহলে পড়ে যেত। এরকম কিছু ফেসিলিটি আছে কি নাই? আপনি যেমন 100 টাকা দিয়ে টিকিট কনফার্ম করছেন, আমি করছি 50-50 লাখ। এখানে হক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ট্রেনে করে যাচ্ছেন, রিকশায় করে যাচ্ছেন, রিকশাওয়ালা আপনার প্রতিবেশী, দেখতেছেন রিকশাওয়ালা বুড়ো মানুষ, সাদা দাড়িওয়ালা মুরব্বী, উপর নিচ চালাতে পারতেছে না, একটু নামবেন, নেমে তাকে হেল্প করবেন। সে যদি এমনি চলতে পারে যান, না তাহলে আপনি পেছন দিয়ে ফেলবেন। আল্লাহু আকবার কাবীরা। এটাই হলো ইসলাম। আমরা তো উল্টো বুড়ো মানুষকে ঠকাই টাকা দিয়ে যাচ্ছি, না চালা রিকশাওয়ালা কোনো মানুষই না। আপনি আমি জালিম, আমার মুখের ভাষা যদি এত কর্কশ হয়, আমি জালিম। আমার স্টাফ, আমার দোকানের কর্মচারী, আমার চাকর বাকর, আমার গাড়ির ড্রাইভারের সাথে যদি আমি কোনো কথায় কথা বলি, আল্লাহ দরবারে আসামের কাজ করে দাঁড়াতে হবে। মুসাফির, এক দেশ থেকে আরেক দেশে বিদেশি, নিজের দেশে কোটিপতি হঠাৎ গেলে ছিনতাইকারী, সন্ত্রাসী বা বিভিন্ন কোন এক্সকিউজের কারণে বিপদগ্রস্ত হয়ে গেছে, তার হক তাকে সহযোগিতা করা, তার মাতৃভূমিতে তার দেশে যাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করা। ওমা মালাকাত আইমানুকুম, তোমার দাসদাসী, তোমার অফিসের পিয়ন, কর্মচারী, তোমার গাড়ির ড্রাইভার, এই যে অধীনস্থ যারা আছে, এদের হক হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দোকানের কর্মচারী, আমার গাড়ির ড্রাইভার, চাকর বাকর যদি ভুল করে, তাকে কয়বার ক্ষমা করবো? আল্লাহ রাসূল বলেন দৈনিক 70 বার তার ক্ষমা করবো। আল্লাহ রাসূল হাদিসে বলেন, তুমি যা খাও তোমার চাকর বাকরকে তা খাওয়াবা, তুমি যা পড়বা তোমার চাকর বাকরকে তা। এই হলো সংক্ষেপ হক। এগুলো একটা 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 নিয়ে আমি এই আয়াত দিয়ে মনে হয় 20 থেকে 30টা বয়ান করছি। 20 থেকে 30 বয়ানের ভেতরে সর্বোচ্চ 1.5 ঘন্টা। তাহলে এই আয়াতের ভেতরে সর্বোচ্চ 1.5 ঘন্টা হলে 20 থেকে 30টা মাহফিল হলে ঘন্টা হিসাব করেন কত কথা বলা হয়েছে, চিন্তা করেন। আল্লাহ পাক করবেন। আজকেও কিন্তু মাহফিল ইনশাআল্লাহ 3 মাহফিলে এই আয়াত নিয়ে কথা বলবো। কারণ হক তো এমন ভাবে আমরা মেরে খাচ্ছি, হক মেরে খাওয়া এটা আমার জন্য কৃতিত্বের ব্যাপার, গৌরবের ব্যাপার মনে করি। কিন্তু হক মেরে খাওয়ার পরিণাম দুনিয়া থেকে আখিরাতে কি, আগামী জুমাতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। যারা কান্না